যশোর খুলনা মহাসড়কটি দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক। মহাসড়কটি বেনাপোল স্থলবন্দর, নোয়াপাড়া নদীবন্দর, মোংলা বন্দর, ভোমরা স্থলবন্দরের সাথে যোগাযোগের প্রধান সড়ক। প্রতিদিন সড়কটিতে হাজার হাজার পণ্যবাহী ছোট বড় যানবাহন চলাচল করে। ২০১৭ সাল থেকে কয়েক দফা সংস্কার করা হয়েছে সড়কটি, কিন্তু তা কোনো কাজে আসেনি। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের দাবি, চলাচলের দুর্ভোগে তৈরি হওয়ার পাশাপাশি নোয়াপাড়া নৌবন্দর কেন্দ্রিক ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে এসেছে। বিশেষ করে ভরা মৌসুমেও সারা দেশে সার সরবরাহ ব্যাহত হচ্ছে। জি ভাই, রাস্তার যে অবস্থা এটা দেখে কোনো কায়দায় বোঝার কায়দা নেই যে এটা রাস্তা। ঠিক আছে, মনে হচ্ছে যে বিল খাল দিয়ে গাড়ি চালাচ্ছি। ঠিক আছে, তো গাড়ির ক্ষয়ক্ষতি, নিজের যানবাহনের ক্ষয়। কালকে রাত ৩টার দিকে এখানে আসছি, এখনো এখানে করে রয়েছে। একটা গাড়ি পার হইতে ২-৩ ঘন্টা করে সময় লাগতেছে। নোয়াপাড়া থেকে যশোর পর্যন্ত পুরোটাই জাম রাস্তা। আমরা এই দুর্ভোগে যা ভুগতেছি, রাস্তাঘাটে আমাদের গাড়ির প্রচণ্ড দুর্ঘটনা, রাস্তাঘাট খারাপ হওয়ার জন্য রাস্তাঘাটে গাড়িগুলো পড়ে থাকছে। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারছি না। এটা নিয়ে আমরা খুব দুর্ভোগে আছি। আমরা গত রাত 1টা থেকে এখানে এই অবস্থায় পড়ে আছি। আমাদের রাস্তা দেখেন, আপনি দেখেন 5 থেকে 7 ফিটের উপরে প্রায় গর্ত। কিছু কিছু জায়গায় তো মানুষ হাঁটাচলাও করতে পারতেছে না, এমন অবস্থা। সেখান থেকে প্রায় 70% সার সারা বাংলাদেশে সরবরাহ হয়, কিন্তু বর্তমানে একটা মৌসুম, ভরা মৌসুমের সময় আমাদের এই যশোর খুলনা মহাসড়কের আপনার চেঙ্গুটিয়া থেকে বসুন্ধরা পর্যন্ত প্রায় 5 কিলোমিটার পথ খুব বেহাল দশা। এদিকে সড়ক বিভাগের দাবি, সড়ক সংস্কারের কাজ চলমান, শীঘ্রই সমস্যার সমাধান হবে। এই রাস্তার আসলে সমস্যা আমরা পর্যন্ত চিহ্নিত করছি দুইটা। একটা হলো এলাকার মাটির একটা সমস্যা আছে, যেটা অর্গানিক সয়েল বলি আমরা। আর দ্বিতীয়ত হলো এখানে ওভারলোডেড ট্র্যাক, যেটা নোয়াপাড়া নৌবন্দর থেকে যে ট্র্যাকগুলো বিভিন্ন দিকে যাতায়াত করতেছে, বিশেষ করে এইদিকেই আসে যশোর এবং এটা আশেপাশের জেলাগুলোতে, যার জন্য রাস্তাটা টিকে নাই। সেই প্রেক্ষিতে আমরা বুয়েটের অধ্যাপক জাকিরিয়া স্যারকে আমরা কনসালটেন্ট হিসেবে নিয়োগ করেছিলাম। ওনাদের যে মতামত, ওই ভিত্তিতে মন্ত্রণালয়ের টিম এসেছিল, ওনারও অবজারভেশন আছে। এর ভিত্তিতে আমরা রিজিট মেম্বেন্ট করার কাজ আমরা হাতে নিয়েছি। যেটা জানে যে 2022 সালে শুরু হয়েছিল, 24 সালে জুন মাসে আমরা 4 কিলোমিটার সম্পন্ন করেছি। বর্তমানে 2300 মিটারের কাজ চলমান রয়েছে। আরো প্রায় 8 কিলোমিটার আমরা ঢালাইয়ের কাজ হাতে নিয়েছি। এই ঢালাইয়ের কাজগুলো সম্পন্ন হলে আশা করি এই এলাকা, এই রাস্তাটা চলাচল উপযোগী হবে এবং মানুষের যে দুঃখ দুর্দশা অনেকটাই লাঘব হবে। সড়ক বিভাগের তথ্য মতে, যশোর শহরের পালবাড়ি মোড় থেকে অভয়নগরের রাজঘাট পর্যন্ত মোট 38 কিলোমিটার মহাসড়ক। এর মধ্যে 5 কিলোমিটার সড়কের অবস্থা একেবারেই নাজুক। শেখ আলী আকবর, গাংচিল টিভি ডেস্ক রিপোর্ট। সবাই 6 জন করে নামো।